অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকে আমার এই ভিডিওটা যারা কন্টাক্ট লেন্স ব্যবহার করছেন বা যারা কন্টাক্ট লেন্স ব্যবহার করতে চান তাদের জন্য। আপনারা ধরুন চোখ দেখাতে গেছেন, আপনাদের একটা মাইনাস পাওয়ারের চশমা প্রেসক্রাইব করে দিয়েছেন ডাক্তারবাবু। সেই পাওয়ারটা দেখা গেল যে -5। এখন আপনারা সঠিক পাওয়ারের কন্টাক্ট লেন্স কি করে আপনারা পছন্দ করবেন বা নিজে ক্যালকুলেট করবেন, আমার এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজ সরলভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনারা সঠিক পাওয়ারের কন্টাক্ট লেন্স কিন্তু আপনারা চশমার দোকান থেকে গিয়ে কিন্তু কিনতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইবো, যারা কন্টাক্ট লেন্স ব্যবহার করেন তারা অনেকেই জানেন যে চশমায় যেই পাওয়ারটা প্রেসক্রাইব করা হয় সে তার থেকে কিন্তু কন্টাক্ট লেন্সের যে পাওয়ারটা প্রেসক্রাইব করা হয় সেটা কিন্তু কিছুটা কম হয়ে থাকে। এই যে কন্টাক্ট লেন্সের পাওয়ারটা কেন কম হয় সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সবার প্রথমে আপনাদের জেনে নিতে হবে যে কন্টাক্ট লেন্সের পাওয়ারটা কেন কম হয়। এর অন্যতম কারণ হলো ভার্টেক্স ডিসটেন্স। এই ভার্টেক্স ডিসটেন্স জিনিসটা কি? দেখুন, যারা চশমা ব্যবহার করেন, যেরকম আমি চশমা পরে আছি, আমাদের চোখের কালোমণি অর্থাৎ কর্নিয়া, কর্নিয়া থেকে এই যে চশমার লেন্সের যে এই ডিস্টেন্স, এটাকেই আমরা বলি ভার্টেক্স ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা সাধারণত 12 থেকে 14 মিলিমিটার হয়ে থাকে। সাধারণত একটা এভারেজ হিসাবে 12 মিলিমিটারকে কিন্তু ধরে নেওয়া হয়। এই ডিস্টেন্সটাকেই কিন্তু আমরা বলে থাকি ভার্টেক্স ডিস্টেন্স। এখন কি হচ্ছে, চশমা যেহেতু কর্নিয়া থেকে মানে কিছুটা দূরে থাকে, মানে 12 মিলিমিটার দূরে থাকে, আর কন্টাক্ট লেন্স আমরা কি করি, চোখের মনি অর্থাৎ কর্নিয়ার উপরে পড়ি। লেন্সটা যখনই চোখের কন্টাক্টে থাকে, এক্ষেত্রে কি হচ্ছে, এই যে ভার্টেক্স ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এই কমে যাওয়ার জন্যই সাধারণত আমাদের কন্টাক্ট লেন্সের পাওয়ারটা কিন্তু কমে আসে। এখন আমি একটা ছবি এঁকে আপনাদেরকে সহজ সরলভাবে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। চলুন সেটা দেখে নেওয়া যাক। আপনারা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের চোখ, এই পোর্শনটা হলো কর্নিয়া, ঠিক আছে? আর এটা হলো আমাদের চশমার লেন্স। এখানে যেরকম আছে যে -5 ডায়াপ্টার লেন্স অর্থাৎ চশমার লেন্স। এই যে চশমার লেন্স থেকে এই যে চোখ অর্থাৎ চোখের মণি অর্থাৎ কর্নিয়ার এই যে দূরত্বটা এখানে লেখা আছে দেখুন কত, 12 মিলিমিটার। এই দূরত্বটাকেই আমরা সাধারণত বলি ভার্টেক্স ডিস্টেন্স। তো আশা করি এই ছবিটার মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে ভার্টেক্স ডিস্টেন্স জিনিসটা কি। এই যে কন্টাক্ট লেন্সের পাওয়ার ক্যালকুলেশন করাটা, এটা একটা নির্দিষ্ট অঙ্কের ফর্মুলা আছে। তো সেই ফর্মুলা আপনাদের জানার দরকার নেই। আমি আপনাদের একটা চার্ট সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এই চার্টটা সবসময় ফলো করবেন। ফলো করলেই আপনারা আপনাদের চশমার যে পাওয়ারটা আপনাকে প্রেসক্রাইব করে দেওয়া হবে তার থেকে আপনাদের কন্টাক্ট লেন্সের সঠিক পাওয়ার কি সেটা আপনারা নিজেই বের করে নিতে পারবেন। তো চলুন সেই সহজ সরল চার্টটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই, সেটা একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন। সবার প্রথমে আমি আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি যে কন্টাক্ট লেন্সের নরমাল পাওয়ার রেঞ্জ কি হয়ে থাকে। সাধারণত কন্টাক্ট লেন্স -0.75 ডায়োপ্টার থেকে -16 ডায়োপ্টার পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল থাকে। এখানে আপনারা একটা স্পেরিক্যাল পাওয়ারের কন্টাক্ট লেন্স পাওয়ারের কনভার্সন চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমি সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে -0.75 থেকে -3.50 অথবা -3.75 পর্যন্ত যাদের চশমার পাওয়ার আছে সেক্ষেত্রে কন্টাক্ট লেন্স পাওয়ার সেম থাকবে। কন্টাক্ট লেন্সের পাওয়ারের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ -0.75 ডায়োপ্টার স্পেরিক্যাল পাওয়ার থেকে -3.5 অথবা -3.75 পর্যন্ত যাদের পাওয়ার আছে তাদের কন্টাক্ট লেন্সের পাওয়ারও সমান হবে। যখনই পাওয়ারটা -4 হয়ে গেল, -4 থেকে -5.75 ডায়োপ্টার হয়ে গেল, সেক্ষেত্রে -0.25
পাওয়ারের কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ চশমার পাওয়ার যদি -4 হয়ে থাকে সেক্ষেত্রে কন্টাক্ট লেন্সের পাওয়ার -0.25 কমে যাবে, সেক্ষেত্রে কন্টাক্ট লেন্সের পাওয়ার হবে -3.75। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন -4 থেকে -5.75 পর্যন্ত এর মধ্যে যত পাওয়ার আছে সেই পাওয়ারগুলো সাধারণত -0.25 কিন্তু কম হবে। এখন পাওয়ার যখন হয়ে গেল কারো -6 থেকে রেঞ্জটা কত, -7.75 অথবা -7.50 এর মধ্যে যে পাওয়ারটা হবে, যাদের চশমার পাওয়ার -6 থেকে -7.5 অথবা -7.75 এর মধ্যে রয়েছে তাদের কন্টাক্ট লেন্সের পাওয়ার সেক্ষেত্রে -0.50 কমাতে হবে। অর্থাৎ যাদের ধরুন চশমার পাওয়ার -6 তাদের কন্টাক্ট লেন্সের পাওয়ার হবে -5.50, বা যাদের চশমার পাওয়ার -7 সেক্ষেত্রে কন্টাক্ট লেন্সের পাওয়ার হবে -6.50, অর্থাৎ 0.50 ডায়োপ্টার কমে আসবে। কোথায়? -6 থেকে -7.75 অথবা 7.50 মধ্যে যাদের চশমার পাওয়ার রয়েছে। এখন যাদের চশমার পাওয়ার -8 থেকে -11 অথবা 11.50 মধ্যে রয়েছে সেক্ষেত্রে কন্টাক্ট লেন্সের পাওয়ার কমে আসবে -1, অর্থাৎ যাদের চশমার পাওয়ার 7, যাদের চশমার পাওয়ার 8 রয়েছে তাদের কন্টাক্ট লেন্সের পাওয়ার হয়ে যাবে -7। যাদের চশমার পাওয়ার -11 রয়েছে সেক্ষেত্রে কন্টাক্ট লেন্সের পাওয়ার হয়ে যাবে -10। যাদের চশমার পাওয়ার রয়েছে -12 থেকে -16 ডায়োপ্টার পর্যন্ত সেক্ষেত্রে আমাদের কন্টাক্ট লেন্সের পাওয়ার কমে আসবে -2 ডায়োপ্টার। অর্থাৎ কারো চশমার পাওয়ার -12 থাকলে সেক্ষেত্রে কন্টাক্ট লেন্সের পাওয়ার হবে 10, কারো চশমার পাওয়ার -16 থাকলে সেখানে তার কন্টাক্ট লেন্সের পাওয়ার হবে -14। এই যে আমি এই চার্টটা আপনাদেরকে দিয়েছি এটার একটা স্ক্রিনশট আপনারা তুলে রাখতে পারবেন। এর থেকেই কিন্তু আপনাদের চশমার পাওয়ারের যে রেঞ্জ থাকবে তার মধ্যে থেকে আপনারা নিজেই কন্টাক্ট লেন্সের পাওয়ার কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে স্পেরিক্যাল পাওয়ারের চশমার পাওয়ার যাদের রয়েছে তাদের কন্টাক্ট লেন্সের পাওয়ার কত হবে। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা এখানে যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হলো সিলিন্ড্রিক্যাল পাওয়ারের কন্টাক্ট লেন্স আপনারা কি করে ব্যবহার করবেন। আমাদের চোখে যেরকম স্পেরিক্যাল পাওয়ারও থাকে সেরকম কিন্তু সিলিন্ড্রিক্যাল পাওয়ারও থাকে। সিলিন্ড্রিক্যাল পাওয়ারের যে কন্টাক্ট লেন্সগুলো হয় সেগুলোকে আমরা বলি টরিক কন্টাক্ট লেন্স। সবার প্রথমে আমরা জেনে নেব যে টরিক অর্থাৎ সিলিন্ড্রিক্যাল পাওয়ারের কন্টাক্ট লেন্স কি মানে পরিমাণ পাওয়ার অ্যাভেলেবেল থাকে। সাধারণত -0.75 ডায়োপ্টার থেকে -3 ডায়োপ্টার পর্যন্ত কিন্তু সিলিন্ড্রিক্যাল পাওয়ারের কন্টাক্ট লেন্স অ্যাভেলেবেল থাকে। এখন আমরা জেনে নেব যে কত সিলিন্ড্রিক্যাল পাওয়ার হলে কন্টাক্ট লেন্সের পাওয়ার আমাদের কতটা পরিবর্তন হবে। ধরুন আপনার চশমার পাওয়ার -0.75 সিলিন্ড্রিক্যাল পাওয়ার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কন্টাক্ট লেন্সের পাওয়ার কোনো রকম কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ -0.75 সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকলে কন্টাক্ট লেন্সেরও সিলিন্ড্রিক্যাল পাওয়ার কিন্তু -0.75 হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সিলিন্ড্রিক্যাল পাওয়ারে কিন্তু সবসময় একটা নির্দিষ্ট অ্যাক্সিস থাকে, সেই অ্যাক্সিসটা 1 থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত কিন্তু হতে পারে। এখন ধরুন কারো পাওয়ার রয়েছে -1 থেকে -3 রেঞ্জ পর্যন্ত, সেক্ষেত্রে আপনাদের কন্টাক্ট লেন্সের পাওয়ার পরিবর্তন হবে -0.25 ডায়োপ্টার করে। অর্থাৎ -1 থেকে সিলিন্ড্রিক্যাল পাওয়ার থেকে -3 সিলিন্ড্রিক্যাল পর্যন্ত যাদের চশমার পাওয়ার থাকবে সেক্ষেত্রে কন্টাক্ট লেন্সের পাওয়ার -0.25 করে কিন্তু কমে আসবে। ধরুন কারো পাওয়ার রয়েছে -1 তাহলে তার কন্টাক্ট লেন্সের পাওয়ার কত হবে? আপনারা নিজেই বুঝে গেলেন যে কত হবে, -0.75। কারো -3 সিলিন্ড্রিক্যাল চশমাই রয়েছে সেক্ষেত্রে কন্টাক্ট লেন্সের পাওয়ার কি হবে, -0.25 কমে যাবে, সেক্ষেত্রে হবে 2.75। তাহলে আশা করি জিনিসটা আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। আর এই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা বোঝানোর জন্য আমি সংক্ষেপে কিন্তু CYL লিখেছি। আরেকটা জিনিস বলে দেই, ধরুন কারো কিন্তু চোখে থাকে শুধুমাত্র স্পেরিক্যাল পাওয়ার, কারো চোখে থাকে শুধুমাত্র সিলিন্ড্রিক্যাল পাওয়ার।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল পাওয়ার কিন্তু কারো কারো চোখে দুটোই থাকে। সেক্ষেত্রে তাহলে কন্টাক্ট লেন্সের পাওয়ারটা কি হবে? সেটা খুবই সহজ। স্পেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল পাওয়ারের কি করে আপনারা কন্টাক্ট লেন্স ক্যালকুলেশন করবেন সেটা বুঝিয়ে দিয়েছি। শুধুমাত্র এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে জাস্ট বুঝিয়ে দিই। যেমন ধরুন আপনাকে চশমার পাওয়ার প্রেসক্রাইব করা হলো কত? -5 ডায়োপ্টার স্পেরিক্যাল পাওয়ারের সাথে -1.5 ডায়োপ্টার সিলিন্ড্রিক্যাল পাওয়ার অ্যাক্সিসটা হলো 20 ডিগ্রি অ্যাক্সিসে। সেক্ষেত্রে কন্টাক্ট লেন্সের পাওয়ারটা কি হবে? আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। কি হলো? -5 যখনই থাকবে, ঠিক আছে? -5 যেমন এখানে রয়েছে, তাহলে রেঞ্জটা আমার কত পড়ে গেল? -4 থেকে -5.75 রেঞ্জের মধ্যে পড়ে গেছে। সেক্ষেত্রে কি হবে? স্পেরিক্যাল পাওয়ারটা কমে আসবে -0.25 ডায়োপ্টার। তাহলে কি হলো? এখানে 5 স্পেরিক্যালের চশমার জায়গায় কন্টাক্ট লেন্সের পাওয়ারটা হয়ে গেল -4.75 ডায়োপ্টার। আর আমি কি বলেছি? যে সিলিন্ড্রিক্যাল পাওয়ার যেমন চশমায় রয়েছে -1.5, রেঞ্জটা কত বলেছিলাম? -1 থেকে -3 সিলিন্ড্রিক্যাল পাওয়ার রেঞ্জটার মধ্যে কমে আসবে কত? -0.25 সিলিন্ড্রিক্যাল পাওয়ার। সেক্ষেত্রে কত হলো? তাহলে 1.5 এর জায়গায় কন্টাক্ট লেন্সের পাওয়ারটা হয়ে যাবে -1.25 সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে? আর অ্যাক্সিস কি বলেছিলাম? কোনো রকম কোনো পরিবর্তন হবে না। এখানেও 20 ডিগ্রি অ্যাক্সিসে রয়েছে, এখানেও 20 ডিগ্রি অ্যাক্সিসে রয়েছে। এই স্পেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল পাওয়ারের একসাথে মিশ্রিত পাওয়ারকে আমরা বলি স্পেরো সিলিন্ড্রিক্যাল পাওয়ার। আশা করি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন কি করে কন্টাক্ট লেন্সের পাওয়ার আপনারা নিজেই এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন। একটা সাজেশন আমি আপনাদেরকে দিচ্ছি। আমি যেভাবে ক্যালকুলেশন চার্টটা আপনাদেরকে দেখিয়েছি সেটা একটা কাগজে আপনারা নোট ডাউন করে নিতে পারেন। তাহলে খুব সহজেই আপনারা কন্টাক্ট লেন্সের পাওয়ার কিন্তু বের করে নিতে পারবেন। তো ভিডিওটা আপনারা সবাইকে শেয়ার করে দিন যারা কন্টাক্ট লেন্স ব্যবহার করছেন বা যারা কন্টাক্ট লেন্স ব্যবহার করতে চান তাদের কাছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।